শেষ মুহূর্তে নির্বাচনী নানা প্রস্তুতি নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, কিছুক্ষণ আগে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে, তো এই মুহূর্তে প্রার্থীরা কি নিয়ে আসলে ব্যস্ত থাকবেন এবং নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। দেখুন, তফসিল অনুযায়ী বা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোট গ্রহণের 48 ঘন্টা আগে প্রচারণা বন্ধ। এটি আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ। কিন্তু আমরা যদি দেখে থাকি যে ঠিক 22 তারিখে যখন প্রতীক বরাদ্দ দেয় তারপর থেকে প্রচারণা নেমেছিল প্রার্থীরা। এর আগে যে তাদের প্রচারণা ছিল না এমনটি নেই। তাদের বলা যেতে পারে যে হিডেনলি যে প্রচারণা, চায়ের আড্ডায় প্রচারণা, এমনি দল বেঁধে যে মানুষের সঙ্গে কাছে যাওয়া বা তাদের যে প্রার্থী রয়েছে প্রার্থীর পক্ষে বলা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এই ধরনের প্রচারণা কিন্তু অব্যাহত থাকছে এবং সেটিও কিন্তু এই থাকবে। অর্থাৎ ভোট শুরুর আগ মুহূর্ত পর্যন্ত 12 তারিখ 7:30টা পর্যন্ত, 12 ফেব্রুয়ারি 7:30টার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু এই ধরনের মানুষের দল বেঁধে যাওয়া বা 2-4 জন মিলে যাওয়া, পাড়া মহল্লায় তাদের যে ছোট ছোট কমিটি করে দেওয়া আছে তারা কিন্তু কাজ করবে। এটি আনুষ্ঠানিক যে প্রচারণা, সভা সমাবেশ, মিটিং মিছিল, উঠোন বৈঠক এগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু এই ধরনের প্রচারণা তারা কিন্তু অব্যাহত রাখবেন। এটাই আমরা বিভিন্ন সূত্র থেকেই জানতে পেরেছি, বা চায়ের আড্ডায় তাদের যে আলাপগুলি রয়েছে সেগুলো কিন্তু অব্যাহত থাকবে। অপরদিকে বলা যেতে পারে যে নির্বাচন গ্রহণের যে প্রস্তুতির যে বিষয়টি রয়েছে, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে এটি দাঁড়িয়েছে, রাজশাহী বিভাগে নির্বাচন কেন্দ্র, ভোট কেন্দ্র রয়েছে 5287টি কেন্দ্রের মধ্যে 2664টিকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে আইনশৃঙ্খলা ভাষায়। এখন এই বিষয়গুলো দাঁড়িয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে, ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে। তারা যে বিষয়টি বলছিলেন যে এখানে সাদাপোশে 3 স্তরে কিন্তু নিরাপত্তার যে বেষ্টনী সেটি কিন্তু থাকছে, সাথে সেনাবাহিনী টহল থাকবেন এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবিও থাকছেন। আমরা দেখেছি যে এর আগে রাজশাহীর যে 39টি আসন রয়েছে, 39টি আসনের ক্ষেত্রে এখানে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে তাদের প্রায় 4000 সদস্য মোতায়েন থাকবে, সেই সাথে 1000-এর মতো সেনা সদস্য মোতায়েন থাকবে এবং লক্ষাধিক পুলিশ অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু থাকবেন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটি বিষয় সুস্পষ্টভাবে বলা হচ্ছে যে তাদের যে কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে বা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, সেগুলোকে ঘিরেই তাদের কিন্তু কাজ চলছে এবং ভোট গ্রহণ যেন সুষ্ঠুভাবে হয় এবং কোনো প্রকার ঝুঁকি যেন না থাকে, কোনো প্রকার বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সেই বিষয় নিয়েই তারা কিন্তু কাজ করছেন এবং সুষ্ঠু ভোট সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর, এটি কিন্তু বলছিলেন। এবং তারা বলছেন যে কোনো কিছুর সাথে তাদের কোনো কম্প্রোমাইজ হবে না, কোনো ছাড় দেওয়া হবে না এবং তারা সুষ্ঠু নির্বাচন একটি অনুষ্ঠানিত করবেন, এই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এবং কয়েক স্তরের যে নিরাপত্তা সেটি নিয়েও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। তো এখন পর্যন্ত বলা যেতে পারে যে উৎসবের আমেজ সেটি কিন্তু এখনো বিরাজ করছে এবং কোনো প্রকার শঙ্কা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হবে, এটি বলা যেতে পারে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।